ওযু করার পর কি দোয়া পড়বেন? আপনি চাইলেই ওযু করার সাথে সাথে জান্নাতের 8টা দরজা খুলতে পারবেন। কয়টা দরজা? 8টা দরজা। মুসলিম শরীফ 234 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দা, তোমাদের কেউ যখন ওযু করবা, ওযু করার পর ফায়ুবলিগুল ওযুআ আও ইউসবিগুল ওযুআ, পরিপূর্ণ রূপে ওযু করবা, করার পর সুম্মা ইয়াকুল, এরপর তোমরা পড়বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। আর আপনারা যেটা পারেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা বললেও হবে। এরপর পড়বেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। নবীজি বলেন, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, এই দোয়াটা কালিমায়ে শাহাদাত পড়তে দেরি সাথে সাথে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। নবীজি বলেন, ইয়াদখুলু মিন আইয়িহা শা, সে যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে। এখন ওযু করার সাথে সাথে আপনি আরেকটা আমল করতে পারেন, যে আমল করার কারণে নবীজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতার আওয়াজ আরশে গিয়ে শুনতে পেয়েছে। দলিল সহিহ বুখারী 1098 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল, আমি তোমার কাছে একটা বিষয় জানতে চাই। হযরত বেলাল কয়, হুজুর আপনি আমারে কি জিজ্ঞাসা করবেন? নবীজি বললেন, বেলাল, হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম, বেলাল এমন কি আমল তুমি করো আশাব্যঞ্জক আমল, এই আমলের ব্যাপারটা তোমার কাছে জানতে চাই। ফাইন্নী সামি'তু দাফফান আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পাইছি। তুমি কি আমল করো যে আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতে শুনতে পাইছি? হযরত বেলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, এমন আশাব্যঞ্জক আমল আমার জানা নাই, তবে হুজুর একটা আমল আমি করি। গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার, দিনে এবং রাতে যখনই আমি ওযু করি, ওযু করার সাথে সাথে ইল্লা সাল্লাইতু মা কুতিবালি আন উসাল্লিয়া, আমারে আল্লাহ যত পরিমাণ তৌফিক দেয় এই পরিমাণ নামাজ আমি আদায় করি। আল্লাহ নবী কয়, বেলাল, তোমার এই আমলের কারণে তোমার পায়ের জুতার আওয়াজ আমি নবী জান্নাত থেকে শুনতে পাইলাম। তাহিয়াতুল ওযু বলে, কি বলে? হ্যাঁ, ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করা। আচ্ছা, এবার ওযু করলেন, ওযু করার পর মসজিদে আসবেন। কোথায় আসবেন বলেন? মসজিদে আসবেন। আসার সময় কি করবেন? মুসলিম শরীফের 713 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবা, ফালইউসাল্লিম আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পড়বা, এরপর পড়বা আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এটা গুরুত্ব দিয়ে পড়েন তো, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রত্যেক মসজিদের দরজায় লেখা আছে, এরপরে পড়ে না। আচ্ছা, একটু ভাবেন তো, যখন আপনি মসজিদের দরজা দিয়ে ঢুকতেছেন আর পড়লেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দেন, ঘটনাচক্রে যদি ওই মুহূর্তে আপনার দোয়া আল্লাহ কবুল করে ফেলে, তা আপনি কেন পড়বেন না? এটা পড়বেন আর ইয়াকিন রাখবেন, আল্লাহ আল্লাহ আজকে কবুল করেন। আবার ইয়াকিন রাখবেন, আল্লাহ আসরের সময় বললাম আজকে কবুল করেন, আল্লাহ মাগরিবেও দোয়াটা বললাম কবুল করেন। আরে আল্লাহ যদি কবুল করেই নেই, তো রহমতের সব দরজা তো আপনার জন্য খোলা। পড়বেন তো ইনশাআল্লাহ। এরপর মসজিদে যখন আসবেন, এই এনতে মন দিয়ে শুনেন, মসজিদে আসার পর খাদেম সাহেবরে খুঁজবেন, খুঁজে বলবেন, খাদেম সাহেব মসজিদে এত ময়লা কেন? আপনি কি করেন সারাদিন? বেতন কম দেয়নি। এটা কেন না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ময়লা নিজে পরিষ্কার করছে। আমি আর আপনি কত বড় যে বাহাদুর হয়ে গেছে। কে পরিষ্কার করছে? ঠিকের আওয়াজ আসতে হয়েছে, মানে এই কাজ করতে রাজি না।